সৌদি আরবের সাথে মিল রেখে চাঁদপুর সহ দেশের কয়েকটি অঞ্চলের মানুষ আগামী ঈদুল আজহা উদযাপন করছে। এ নিয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের দুজন সহকর্মী। প্রথমে যেতে চাই চাঁদপুরে, সেখানে আছেন সহকর্মী নজরুল ইসলাম আতিক। আতিক, ঈদ উপলক্ষে আসলে সেখানে নিশ্চয়ই গ্রামের মানুষদের মধ্যে ঈদের আমেজ বিরাজ করছে, জানাবেন যে ঈদ উদযাপনের সব মিলিয়ে খবর। সাথী, ঈদ উপলক্ষে ঈদুল আজহা উপলক্ষে কিন্তু এই অঞ্চলটিতে বিশেষ করে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বড়পুর ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম এবং এছাড়া প্রায় জেলা প্রায় 40টি গ্রামেই কিন্তু এই ঈদ উদযাপন হচ্ছে। এইগুলো কিন্তু তাদের যে ঈদের আগ্রহ এবং আনন্দ সেটি কিন্তু তারা সকলেই ভাগাভাগি করছেন। আমরা দেখছি সকাল থেকে কিন্তু ধর্মপ্রাণ মুসলিমরা তাদের যে ঈদগাহগুলোতে আছে সেখানে নামাজ পড়তে আসছেন এবং এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সাতরা দরবার শরীফের যে ফাজিলিয়া হামিদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা ঈদগাহ ময়দানে। সেখানে এই মাত্র মুসল্লিরা নামাজ আদায় করলেন এবং এই মাত্রই কিন্তু তারা সারা বিশ্বের যে মুসলিম উম্মাহ রয়েছে তাদের জন্য বিশেষ মুনাজাত করেছেন সকলের মঙ্গল কামনায়। এই দরবার শরীফের পীর আরিফুল্লাহ চৌধুরী আল মাদানী তিনি কিন্তু এই ঈদের জামাতে ইমামতি করেছেন। যদি আমি একটু ছোট করে বলতে চাই, 1928 সালে কিন্তু এই দরবারের পীর মাওলানা ইসহাক চৌধুরী তিনি এই প্রবর্তন করেন, অগ্রিম ঈদ উদযাপনের এই যে ইটি প্রবর্তন করেন। তার পরবর্তীতে কিন্তু তার অনুসারীরা সেটি চালু রেখেছেন। আমি এই বিষয়ে একটু কথা বলার চেষ্টা করবো স্থানীয় একজন মুসল্লির সাথে। আপনারা কেন এই বাংলাদেশের নির্ধারিত সময়ের চাই একদিন আগে ঈদ উদযাপন করেন, এই বিষয়ে কথা কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আমরা মূলত ঈদ করি হচ্ছে আল্লাহ রাসূল যে হাদিস এবং আল্লাহর যে হুকুম, আদিপিতা আমাদের ইব্রাহিম আলাইহিস সালামের যে কোরবানির যে ইতিহাস সেখান থেকে শুরু করে আমরা আল্লাহ রাসূলের যে হাদিস, সেই হাদিসের ভিত্তিতে আমরা ঈদ করে আসতেছি। যেমন হাদিসের সম্পূর্ণ অংশটুকু আমরা জানা নেই, তবে সুমুল্লি রইয়াতি যে হাদিসটুকু আছে এই হাদিসের আমলের ক্ষেত্রে আমরা আজকে ঈদ করতেছি। গতকালকে আমরা আরাফার দিন ছিল এবং আজকে হাজিরা কোরবানি করতেছেন এবং আমরাও সেই নিয়ম অনুযায়ী কোরবানি। ধন্যবাদ। আমরা শুনতে পারলাম যে ওনারা কিন্তু যে তাদের যে অনুসারী ইসহাক রহমতুল্লাহ অনুসারী হিসাবে কিন্তু তারা ঈদুল আজহা উদযাপন করছেন। শুধু ঈদুল আজহা নয়, ঈদুল ফিতর সহ ধর্মীয় যেসব বিষয়াদি রয়েছেন সেগুলো উদযাপন করছেন এবং আমরা দেখেছি যে তারা কিন্তু ইতিমধ্যে কোরবানির সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন আল্লাহ সন্তুষ্টির আশায়। কিছুক্ষণের মধ্যে এই মাত্র নামাজ শেষ হলো। ধন্যবাদ আতিক। চাঁদপুর থেকে জানাচ্ছিলেন আগামী ঈদ উদযাপনের খবর আমাদের সহকর্মী। এবার পটুয়াখালীর খবর জানবো সহকর্মী মহিবুল্লাহ চৌধুরীর কাছে। মহিবুল্লাহ, ইতিমধ্যে তো ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে, এরপর কি কি আনুষ্ঠানিকতা, পশু কুরবানি এবং আনন্দ নিয়ে যে ঈদের আনন্দ ভাগাভাগি, তারপর হচ্ছে যে ঈদ উদযাপনের যে কুশল বিনিময়, জানাবেন সব মিলিয়ে বিস্তারিত। জি, জানার সাথে আপনাকে ধন্যবাদ, পাশাপাশি অগ্রিম ঈদুল আজহার শুভেচ্ছা। ইতিমধ্যেই কিন্তু পটুয়াখালীর যে 25টি গ্রামে ঈদুল আজহার আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হয়ে গিয়েছে। পটুয়াখালীর যে প্রধান জামাত পটুয়াখালী বদরপুর দরবার শরীফে সকাল 8:30টায় কিন্তু অনুষ্ঠিত হয়েছে। এখন বর্তমানে কিন্তু নামাজ শেষ হয়েছে। বর্তমানে যারা পশু কোরবানি করছেন সেটির কিন্তু আনুষ্ঠানিকতা কার্যক্রম তারা শুরু করেছে। এখন বর্তমানে যে মাজার রয়েছে বদরপুর দরবার শরীফে, সেই মাজার জিয়ারত করার জন্য কিন্তু স্থানীয়রা এবং হচ্ছে যে মসজিদে ইমাম তারা কিন্তু ইতিমধ্যেই এখান থেকে রওনা দিয়ে মাজারের দিকে গিয়েছে এবং পশু জবাইয়ের জন্য যে আনুষ্ঠানিক সেটি কিন্তু আর অল্প সময়ের মধ্যেই শুরু হবে বলে আমাদেরকে জানিয়েছে যে এখানকার যারা রয়েছে তারা। এখন বর্তমানে এই চিত্রটি বিরাজ করছে, যেহেতু ঈদুল আজহার নামাজ শেষ হয়েছে। বর্তমানে সকলেই কিন্তু তাদের যে মৃত যে সকল স্বজন রয়েছে তাদের কবর জিয়ারত করার জন্য যাচ্ছেন এবং অনেকে কিন্তু পশু কোরবানি তারা কিন্তু পশু কোরবানি এবং গ্রামে ঈদুল আজহা উদযাপন হচ্ছে। সেখানে কিন্তু বর্তমানে মিষ্টি বা হচ্ছে মিঠা পায়েসের যে আয়োজন সেটি কিন্তু চলমান রয়েছে এবং প্রত্যেকটি বাড়িতে কিন্তু ঈদের আমেজ বিরাজমান রয়েছে। বিশেষ করে শিশু যারা রয়েছে, শিশু, কিশোর এবং বয়োজ্যেষ্ঠ, তারা কিন্তু মিষ্টান্ন খেতে বিভিন্ন বাড়ি বাড়ি যাচ্ছেন এবং সকলের মধ্যে কিন্তু ঈদের আমেজ এবং উৎসব কিন্তু বিরাজমান রয়েছে। এখন বর্তমানে সেটি আর অল্প সময়ের মধ্যে কিন্তু শুরু হবে। এখন কিন্তু
এই আনুষ্ঠানিকতা কিন্তু চলছে সারা দিনব্যাপী, কিন্তু এই আনুষ্ঠানিকতা চলবে। যেহেতু পশু কোরবানি দেবে, পশু কোরবানি দেওয়ার পরে যে পশুর যে জবাই দেওয়ার পরে যে কাটাকাটি এবং হচ্ছে যে মানুষের মধ্যে যে বিতরণ, সেটি কার্যক্রম কিন্তু দুপুর নাগাদ শুরু হবে। এছাড়া সারাদিন ব্যাপী কিন্তু তারা বাড়ি বাড়ি ঘুরে মিষ্টি, পায়েস এবং হচ্ছে কুশলাদি বিনিময় করবেন। পাশাপাশি কিন্তু অনেকের কিন্তু এর পরবর্তী কিন্তু ঘোরাফেরা করবে বলে আমরা জানতে পেরেছি। তো পটুয়াখালী থেকে এই ছিল সর্বশেষ জান্নাত সাথী। ধন্যবাদ মহিবুল্লাহ।